পরেও আমি ফোন দিতাম না কিসের জন্য যে আল্লাহ ওরা সুখ শান্তিতে থাক, কিন্তু আমি যদি কথা কিছু উল্টাপাল্টা কিছু বলি হয়তো মনে করেন আমার ছেলের নাম হলো অরিজিনাল নাম হলো আর একেবারে বাপদাদার নাম সাকিব কি শাকিল ব্যাপারী হয়। আমার মাথার সেন্স ঠিক নাই, বেশি কথা বলতে আমার মাথায় এমনি সমস্যা। শাকিল ব্যাপারী সাকিব খানকে ভালোবেসেন আমরা। দাবি কি আমার ছেলে যত ডাক্তার দেখানোর যত ওর ড্রাইভার যতদিন ওর চিকিৎসা করা লাগে বা যতদিন ওর একটা লাইফের ক্ষতিপূরণ আছে না, ওই ক্ষতিপূরণটা আমি না শিকার কাছ থেকে হয়, শিকার কাছ থেকে। বেশটা সুমনকে আমি বলছি যে আমার ছেলে যত ক্ষতিপূরণ আছে এটা, আর ও সে আইসা একটু দেখুক আমার ছেলেকে, যে আমি তো ছাড়াইতে পারি না, আমার কাছে টাকা ছিল না, প্ল্যানিং ছিল আর প্ল্যানিং ছিল দেখেই তো ওই দিছে জেলে প্ল্যানিং করে আবার ওই করছে। বোনের বাসায় গেছিল বলে কালকে, বুঝছেন, আমার কাছে আমার ছেলে যে বলছিল যে সময় যে ই করতে নেয় অপারেশন করতে নেয় বলছিল যে মা ওর বোনের বাসায় গেছিল, ওর বোনের সাথে কথাবার্তা বইলা এসে আমার বারবার খালি বলতেছে যে আমার না জেল খাটতে মন চায়, আমার না পুলিশের কাছে ই হইতে মন চায়, মানে আমি জানি জেল খাটতে পারি, এরকম আমার একটা চিন্তা ভাবনা হইতেছে। এগুলা বলছে বলে শিখা আর বোনও মনে হয় কিছু শিখাই ঠিকাই দিচ্ছে কিনা। স্বামী আগেও হুমকি দিছিল, ওই যে দেশে যে একটা ঝামেলা হয়েছিল না, তখন হুমকি দিছিল, আমার বাড়িতে বসে হুমকি দিছিল যে আর আমি যদি নারায়ণগঞ্জ কোনো এলাকার ভিতরে বন্দর এলাকার ভিতরে দেখি আর আমি হাত পা রক্ষাইটা দিমু আর যে কোনো একটা ক্ষতি করে দিব। শিকার যে শাওন আছে না, শাওন বলছে, শাওন দ্বিতীয় শাওন। আমি তো জীবনে আমি এরকম মেয়ে দেখি নাই বাবা, আমি প্রথম দেখেছি, আমি এই প্রথম দেখছি যে আমরা যতটুকু পারছি আমরা ভালোভাবে মামলা দিচ্ছি। আর আমি বলছি যে স্যার ওর কোনো ভালো শাস্তি হবে নাকি কালকে আবার বের হয়ে যাবে? কয় না, ওরে যেভাবে মামলা দিচ্ছি আমরা ওরে তো জজেই ছাড়বে না, জজে আমি শাস্তি চাই, আমি শাস্তি চাই যে আমার ছেলের লাইফ নষ্ট করে দিছে, আমার ছেলে জীবনে সংসার করতে পারবে না, একটা বাচ্চার বাবা হইতে পারবো না। আমার একটাই কষ্ট, একটা মা কি কষ্ট নিয়েছিল, আমার এই ছেলে একমাত্র অবিলম্ব ছিল, আমার ছেলেটাই ছিল, আমার আর কেউ নাই, আর বাবা অসুস্থ, আর দুইটা ছেলে আমার ছোট, ওই সংসার চালাইতো। ওই মিশারা ওর ব্যাপারে কিছু জানে, আগে থেকেই জানে। আমার এই সন্তানই আমার বলছে যে মা আমি তোমার একদিন ভালো রাখুন বা সুখে রাখুন, তোমার কষ্ট হইব না। এখন আমার সংসার কে দেখবে আর আমার ছেলের ভবিষ্যতে কি হবে, এটাই আমি বলতে চাই, আর কিছু না। কাইটা দুই ভাগ করে হালাইছে, হাতে নিয়ে বসে রয়েছে মহিলায়, ওর বিচার চাই, ওর ফাঁসি। এই জঘন্য কাজ যদি কোনো মহিলা না করে, এই বিচার চাই। সাকিবের নানি তা তো আমি সঠিক জানি না, শুধু আমার একটা ফোন আসছিল, আমার ভাইয়ের ছেলে মেজোটা ফোন করছে যে ফুফি আমার ভাইয়ের জুনিয়র সাকিব অনেক অসুস্থ, সে হসপিটালে ভর্তি আছে। তখন আর কি আমি শুনতে পরে জানতে পারছি যে তার বউ ওই শিখা খান, সে একটা ভয়ানক মহিলা, বুঝছেন, সে